আমার ছোট্ট এরেশপা 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন কাউন্ট হচ্ছে, এরেশপা একটু একটু করে বড় হচ্ছে। আসলে মা হওয়াটা অনেক ভাগ্যের বিষয় এবং আমি অনেক বেশি গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ আমি মা হতে পেরেছি। এরেশপা আমার অনেক লক্ষ্মী একটা মেয়ে। মাশাআল্লাহ, এত ছোট বয়সে এত কথা শুনে আমার। ওর বয়স মাত্র 1 বছর। কিছু যদি ওর হাতে থাকে, আমি যদি বলি আমাকে দিয়ে দাও, এত ইজিলি দিয়ে দেয়, কিছুই বলে না। যদি কিছু খায়, ও আমাকে না দিয়ে কখনোই খাবে না। আমার আমার মুখে আগে দিয়ে তারপরও খাবে। কেউ কিছু যদি চায় ওর কাছ থেকে, ও কিছু খাচ্ছে, ও দিয়ে দিবে। ও যদি বলে আমাকে দাও, আমাকে দাও। মাশাআল্লাহ, এত কথা শুনে এত লক্ষ্মী আমার মেয়েটা। মাঝে মাঝে মনে হয় আমি ভালো করে টেক কেয়ার করি না আমার মেয়ের। এত কিছু করার পরে মনে হয় না, আসলে আরও বেশি করা উচিত। আমি ভালো করে আমার মেয়েকে খাওয়াই না, ভালো করে যত্ন করি না, যত কিছুই করি না কেন তারপরেও মনে হয় না যে আমি ভালো করে করতেছি। জানি না কেন, মেবি মা হয়েছি সেই জন্য এটা সবাই মেবি ফিল করে, আমি জানি না, নাকি আমি একা ফিল করতেছি। তো যাই হোক, আমার মেয়ের বার্থডেটা আমি বার্গেন্ডি কালারে রেখেছিলাম থিম, এবং আমার রিলেটিভ যারা ছিল, ফ্রেন্ডস, তাদের সবাইকে নিয়েই আমি চেষ্টা করেছি বার্থডেটা সেলিব্রেট করতে, এবং সব কিছু আমি নিজেই করেছিলাম। কেকটা আমি বানিয়েছিলাম, সব কিছু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি হ্যাপি আমি, কিন্তু অনেক বেশি স্ট্রেস ছিলাম যেহেতু আমার একা করতে হয়েছে সব কিছু। থ্যাঙ্কস টু তানিয়া অ্যান্ড ইমা, ওরা দুজন আমাকে অনেক বেশি হেল্প করেছে। অনেক বেশি হেল্প করার কারণে আমার একটু কম হয়েছে স্ট্রেস, সেজন্য আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে বার্থডেটা অনেক সুন্দরভাবে আমি সমাধান করতে পেরেছি। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা যারা এখানে এসেছিলেন। মেয়েটার বার্থডেতে এত বেশি গরম লাগছে, আল্লাহ, ও কান্নাকাটি করতেছিল। আমি ওর ভিডিও এন্ড ফটোগুলো পরে আবার ক্লিক করেছিলাম, যাতে আমি ওর বার্থডে ভিডিওটা সুন্দর করে ক্লিক করতে পারি। এগুলো আসলে একটা মেমোরিজ, যাতে আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে ও আসলে বার্থডেটা কীরকম সেলিব্রেট হয়েছে। আমি আমার মন মতো করে যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি, কিন্তু বার্থডের সময় ওর মুড একদম খারাপ ছিল। ভালো করে ছবি অথবা ভিডিও কিছুই করতে দেয়নি আমাকে। 1 বছর পরে স্কুলে চলে যাবে, সকালে উঠে ওকে টিফিন রেডি করে দিতে হবে, এগুলো ভাবলে অনেক বেশি ভালো লাগে, এক্সাইটেড মনে হয়। কিন্তু এটা অনেক বেশি হার্ড যে ও তখন একা একা অনেক কিছু করবে আমার হেল্প ছাড়াই, সেটা ভাবতে অনেক বেশি কষ্ট হয়। যে আমি চাই সবসময় ওর সাথেই থাকতে, কিন্তু তারপরেও মাঝে মাঝে যখন কাজ করি তখন মনে হয় না, আসলে ওকে যদি কারো কাছে রাখতে পারতাম। তারপরে ওর চাচা অনেক বেশি ওকে কুলে রাখে এবং আমাকে অনেক হেল্প করে যাতে আমি রান্নাবান্না করতে পারি। যাই হোক, আমার মেয়েটা এত বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে সবাই ওর জন্য দোয়া করবেন। আমি কিছু পিকচার অ্যাটাচ করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কেমন ছিল সব কিছু। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।